ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র দেখে নাও। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা ফাইনাল প্রশ্নপত্র 2024, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 হাইড্রোজেন গ্যাস শোষণ করে, উত্তর প্যালাডিয়াম। 2 নম্বর প্রশ্ন, গ্যাস মুখোশে ব্যবহৃত হয়, উত্তর অপশান বি সক্রিয় চারকোল। 3 নম্বর প্রশ্ন, পর্দায় ফেলা যায় সৎ বিম্বকে, অপশান এ। 4 নম্বর, Na2O2 হলো একটি, অপশান এ ক্ষারকীয় অক্সাইড। দেখো এই Cl পরমাণুতে 35-17, দেখো ভর সংখ্যা 35 আর এখানে প্রোটন রয়েছে 17। Cl পরমাণুতে নিউটন সংখ্যা হচ্ছে এখানে 18টি। 6 দাগে NCl3 যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 3, অপশান সি। নেক্সট আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানগুলো তোমরা নিজেরা পূরণ করে নিও। 2-1 NaOH প্লাস ZNO শূন্যস্থানে কী হবে, তোমরা বসাবে প্লাস H2O। 2 প্রথমে শূন্যস্থান, তারপর দ্রবণ O2কে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। 3 সমতল দর্পণে দেখো শূন্যস্থানে তোমরা উত্তর বসাবে, প্রতিবিম্ব সৃষ্টি হয়। কোন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়? 4 এই এখানে দেখো 14-7 N ও 14-6 C পরস্পরের কী হবে? আর এখানে দেখো পাশে বল সমান সমান শূন্যস্থানে উত্তর বসাবে গুণ ত্বরণ। এবার 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি। এর জন্য রয়েছে কত? 10। দেখো 3-1 এই প্রশ্নগুলো কিন্তু আবারও বলছি ভালো করে বই দেখে পড়ে নিও। অন্তর্ধৃতি কাকে বলে? 2 টেফলনের ধর্ম ও ব্যবহার লেখো। প্রত্যেক প্রশ্নের উত্তর করলে তোমরা 2 মার্ক করে পেয়ে যাবে প্রত্যেকটি ক্ষেত্রে। পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র 3টি লেখো। 4 অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? 5 উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহযোগে লেখো। 6 কার্বনের 4টি রূপভেদের নাম লেখো। 4 দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 15 মার্ক, প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-1 শুষ্ক বরফ কি, এটি কিভাবে উৎপন্ন হয়, এর তাপমাত্রা কত? 2 প্রতিসরণ কাকে বলে, লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করো। 3 প্লবতা কাকে বলে, প্লবতা কিসের উপর নির্ভর করে, চাপের SI একক লেখো। 4 রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টি বৈশিষ্ট্য লেখো। 5 পরীক্ষাগারে CO2 গ্যাস প্রস্তুতির নীতি সমীকরণ সহ লেখো, বেলুনে কি গ্যাস ভরা হয়। 6 একটি কঠিন আয়নীয় ও তরল সমযোজী যৌগের উদাহরণ দাও, সমযোজী যৌগের 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট আমরা দেখে নেব পরের পৃষ্ঠা প্রশ্নের। এখানে দেখো লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে বা এসেছে এই প্রশ্নে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 অ্যান্টি ডায়াবেটিক হরমোনটি হলো, উত্তর অপশান বি ইনসুলিন। 2 নম্বর প্রশ্ন, সুন্দরবন হলো একটি, অপশান সি উত্তর বায়োস্ফিয়ার রিজার্ভ। 3 নম্বর প্রশ্ন, ডেঙ্গি জ্বর রোগটি হলো, উত্তর অপশান বি ভাইরাস ঘটিত। 4 নম্বর প্রশ্ন, একটি স্বাধীন ব্যাকটেরিয়া হলো, উত্তর দেখো অ্যাজোব্যাক্টর, রাইজোবিয়াম, নাইট্রোসোমোনাস সব কটি। 6 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রোটিন তৈরিতে সাহায্য করে, উত্তর রাইবোজোম। 6 নম্বর প্রশ্ন, নালীপথ দেখা যায়, উত্তর তারামাছে। এবার 2 দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমে হবে 2-1 এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 দাগে গ্রোথ হরমোন একটি বৃদ্ধি পরিপোষক হরমোন, তাহলে শূন্যস্থানে গ্রোথ হরমোন। 2 দাগে আদর্শ বনের উপরের স্তরকে বলে ক্যানোপি, শূন্যস্থানে ক্যানোপি। 3 দাগে রসুনে অ্যালিসিন নামে এক ধরনের যৌগ থাকে। দেখো অ্যালিসিন নামে সালফারযুক্ত যৌগ, তাহলে এখানে অ্যালিসিন লিখেছি। 4 দাগে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হলো, উত্তর মেছো বিড়াল। নেক্সট আমরা স্তম্ভ মেলাবো। দেখো বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 1 দেখো ইকো লোকেশন, উত্তর হবে গঙ্গার শোষক। 2 সুন্দরী, উত্তর হবে ঠেসমূল। 3 লুমিনিসেন্ট, উত্তর হবে লুসিফেরিন।
4 এস্চেরিয়া কোলাই, উত্তর হবে ভিটামিন B12। 5 নম্বর প্রশ্ন, মিশ্র গ্রন্থি, উত্তর হবে অগ্নাশয় গ্রন্থি। তাহলে এই মিলানোটা তোমরা দেখে নিলে। এইবার দেখো 4 দাগে কি বলেছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 6টি, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। কেল্প কি? 2 ভ্যাকসিন কি? 3 মেসোজেম কি? 4 IUCN এর পুরো নাম কি? 5 কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে? 6 সাহারা মরুভূমিতে বসবাসকারী মানুষদের কি বলে? 7 বসুন্ধরা শিখর সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 5 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখো যে কোনো 5টি, এর জন্য রয়েছে 3 মার্ক করে, মোট 15 মার্ক বরাদ্দ। দেখো 5-এর 1 জীবন কুশলতা কি? জীবন কুশলতার চর্চার 2টি দিক লেখো। 2 অণুজীব কাকে বলে? 1টি বহুকোষী শৈবালের নাম লেখো। 3 সমুদ্র দূষণের 3টি কারণ লেখো। 4 ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য লেখো। দৈর্ঘ্যের সবচেয়ে বড় কোষের নাম লেখো। 5 রোবেসিন ও তবাসির কোথায় পাওয়া যায়? এস্কিমো শব্দের অর্থ কী? 6 বনভূমি ধ্বংসের 3টি সমস্যা লেখো। এবং 7 একটি আদর্শ প্রাণীকোষের ছবি অঙ্কন করে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ও সেন্ট্রোজোম চিহ্নিত করো। বন্ধুরা, তাহলে ফাইনাল প্রশ্নপত্র অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র তোমরা দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।